This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, পিসিআরকে বলবো এই মুহূর্তে বড় খবর বিগ ওয়ালে প্লে করতে। এই মুহূর্তে শুরুতেই দমদার দশে যে খবরে নজর রাখবো আমরা, বেহালার খবরে নজর রাখবো। বেহালায় বিজেপি তৃণমূল সংঘর্ষ, বেহালায় বিজেপির পরিবর্তন সংকল্প সভার পরেই হামলা, শখের বাজারে বিপ্লব দেবের সভার পরেই মঞ্চে আগুন, ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। সভাস্থলের 500 মিটারের মধ্যেই তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল। সেই সময় পরিবর্তন সংকল্প সভা করছিল বিজেপিও। তখনই সাউন্ড নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। পাল্টা ক্লাবে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। আমরা যে ভোটমুখী রাজ্যে আছি, হয়তো এটাই তার প্রমাণ। গতকাল রাতে এই মঞ্চে সভা করার কথা ছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং শুভেন্দু অধিকারীর। অদূরেই তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে চলছিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। অভিযোগ দুপক্ষেরই। এই বিজেপির অভিযোগ যে এই যে মঞ্চ, তাদের তৃণমূলের সমর্থকরা, দুষ্কৃতীরা তারা এসে আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর করে দেয়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ যে আগে নাকি বিজেপি সমর্থকরা সেখানে যান এবং সেখানে বচসার সূত্রপাত হয়। স্বাভাবিকভাবেই রাজনীতির উত্তাপ তুঙ্গে, কিন্তু সেই উত্তাপের জেরে, সেখান থেকে তৈরি হওয়া আগুনের জেরে এভাবেই সবার আগে সভামঞ্চ পুড়ে ছাড়খাড়। এখানে যে চেয়ার ছিল সেগুলোকে পর্যন্ত জ্বালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং গোটা সভা মঞ্চে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় ভাঙচুরের পরে। বিজেপি অভিযোগ করছে যে গণতান্ত্রিক পরিকাঠামোকে ভেঙে ফেলতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সমর্থকরা তারাই এই কাণ্ড ঘটিয়েছে। পাল্টা বিজেপির দিকে আঙুল তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজকদের। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, শখের বাজার। আর সকাল থেকে আমরা যে খবরে নজর রেখেছি, গভীর রাতে কলকাতায় অগ্নিকাণ্ড, সেই খবরে এবার নজর রাখবো। আনন্দপুরে আগুনে পুড়ল মোমো সংস্থার গুদাম। ভিতরে পাম তেল সহ একাধিক দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের 12টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে, তবে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পাঁচিলের একাংশ ভাঙা হয়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের সময় নাইট ডিউটিতে যে 3জন ব্যক্তি ছিলেন তাদের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। আরও 3 জনের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, উদ্বেগে রয়েছে তাদের পরিবার। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, একসঙ্গে একাধিক ফ্রেমে দেখাচ্ছি। আবারও গভীর রাতে কলকাতা অগ্নিকাণ্ড, আনন্দপুরে আগুনে পুড়ল মোমো সংস্থার গুদাম। ভিতরে পাম তেল সহ একাধিক দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের 12টি ইঞ্জিন সকাল থেকে আগুন নেভানোর কাজ চালাচ্ছে, তবে পরিস্থিতি এখনো কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যেই পাঁচিলের একটা অংশ ভেঙে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় নাইট ডিউটিতে 3 জন কর্মী ছিলেন ভিতরে, এমনটাই তাদের পরিজনেরা অভিযোগ করছেন। তাদের কারোর এখনো পর্যন্ত খোঁজ মিলছে না। আরও 3 জনের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে, তাদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না, উদ্বেগে রয়েছে তাদের পরিবারও। আমাদের কাছে খবর এসেছিল, ওরা বলছিল যে আমরা ভেঙে বেরিয়ে যাচ্ছি। তারপরে আমরা ভাঙাও দেখেছি ওয়াল। এবারে জানি না তারা কি করেছে, ভেঙে গিয়েছে কি না করেছে। আমরা প্রত্যেকে যোগাযোগ হয়েছিল না, এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি। ফোন করছি, একজনের ফোনই রিং হচ্ছে, এখনো পর্যন্ত কোনো ফোন তোলেনি। আমরা অনেকবার কমপ্লেন করি যে এইগুলো যে কাজটা পড়ে আছে আপনারা সরান, নাইলে কোনো বিপদ ঘটতে পারে। কেউ কোনো হেলদোল করে না। আমার জামাই আছে পঙ্কজ হালদার। আচ্ছা, তিনি কোথায় কাজ করতেন? উনি অমর কাজ করতো, নাইটে ডিউটি করতো। আচ্ছা, উনি রাত 3টের সময় আমাদের ফোন করেছিল যে আমার বাঁচাও। এসছি। আপনাদের বক্তব্য শোনালাম। গভীর রাতে কলকাতায় অগ্নিকাণ্ড, এবার আনন্দপুরে আগুন মোমো সংস্থার গুদামে। গতকাল রাত 1টা থেকে 1:30টার মধ্যে আগুন লাগে। ঘটনার পর দমকলের পৌঁছতে প্রায় ঘণ্টাখানেক দেরি হয়েছে, এমনটাই স্থানীয়দের অভিযোগ। ওই গুদামের ভিতরে পাম তেল সহ একাধিক দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
দমকলের 12টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ এখনও চালিয়ে যাচ্ছে, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাঁচিলের একটা অংশ ভেঙে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভিতরে নাইট ডিউটিতে 3 জন ছিলেন, এমনটাই স্থানীয়রা বলছেন। আমি এই মুহূর্তে পরিস্থিতি কি খোঁজ নেব, আমাদের রিপোর্টার সুজয় এই মুহূর্তে সরাসরি রয়েছেন। আমি সুজয়ের কাছে চলে যাবো এই মুহূর্তে। সুজয়, এখনো পর্যন্ত একটু আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে নাইট ডিউটিতে থাকা 3 জন এবং আরও 3 জন, সব মিলিয়ে 6 জনের এখনো পর্যন্ত 6 জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তাদের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। দমকল এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা সম্পর্কে বা তাদের সম্পর্কে কোনো ওয়্যারঅ্যাবাউটস জানিয়েছে? দেখো, দমকলের দুটি এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ রয়েছে। এক হচ্ছে, যেহেতু এই যে মোমো প্রস্তুতকারী সংস্থার যে গোডাউন, সেখানে প্রচুর পরিমাণে পাম তেল, অর্থাৎ যেটা মোমো তৈরিতে ব্যবহার করা হয়, পাম তেল মজুদ ছিল। সেই কারণে তারা আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করলেও আগুন সম্পূর্ণভাবে নেভানো যাচ্ছে না। দ্বিতীয় যে সুজয় আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে।